মায়ের রাঙা পায়ে দাও গো, চুমা পাইবে না সেই ধন, হারাইলে মায়ের চরণের তলে। ওরে সন্তানের বেহেশত মায়ের চরণের তলে। আসসালামু আলাইকুম। STV 52 স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শিল্পী সজল ভাই। সজল ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই দিনে STV 52 স্টুডিওতে গানে গানে আড্ডা প্রোগ্রামে যোগ হয় আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এত চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। STV 52-কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। জি, আজকের আপনার কাছে প্রথমে একটি প্রশ্ন রাখতে চাই। আপনার গান গাইতে আপনার কাছে কেমন লাগে? আসলে সত্যিকার অর্থে গান হচ্ছে আত্মার খোরাকি। আমি মনে করি যে যারা সঙ্গীত শিল্পী যারা গান করে, প্রত্যেকটা সঙ্গীত শিল্পীরই গান করতে খুব পছন্দ। যেমন আপনার উপস্থাপনা করতে খুব পছন্দ, আমারও তেমনি গান করতে খুব বেশি ভালো লাগে, খুব বেশি কমফোর্ট ফিল হয়। মানে গানের ক্ষেত্রে আমি সবসময় খুব ভালো লাগার একটা বিষয় কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার গান গাওয়ার শুরুটা কিভাবে হয়েছিল? গান গাওয়ার শুরুটা হচ্ছে একবারে ছোটবেলা থেকেই। যখন ক্লাস 1 কিংবা 2 এ পড়ি তখন থেকেই মানে গানের মানে শুরু। স্কুল প্রোগ্রাম, যে বিভিন্ন ফাংশন, বিভিন্ন প্রোগ্রামে গান করতাম। তো সেখান থেকে আমার আম্মার খুব ইচ্ছা ছিল যে আমি সঙ্গীত শিল্পী হব বড় হয়ে। তো সেখান থেকেই গানের প্রতি মানে আগ্রহটা জাগা। তো আম্মা যখন মারা যায়, আম্মা মারা যাওয়ার আগে তার শেষ কথা ছিল যে আমি যেন কখনো গানটা না ছাড়ি, গানটা যেন সারা জীবন ধরে রাখি। আর আরেকটি কথা বলেছিল যেন ভিতরে কোনোদিন অহংকার জিনিসটা না আসে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, গান করছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এই তো। আচ্ছা, আজকে আমরা আপনার মুখে, আপনার কণ্ঠে এবং কি আপনার নিজের লেখা একটি যে এই গানটি আপনার সুপরিচিত এবং কি আপনার যারা আপনার দর্শক আছে, যারা আপনাকে সব সময় আন্তরিকভাবে ভালোবাসে, আপনাকে শ্রদ্ধা করে, ওই গানটি আমরা আজকে আপনার মুখে প্রথমে শুনতে চাচ্ছিলাম। আমার নিজের লেখা নিজের সুর করা একটি গান আছে, চেষ্টা করছি করার জন্য, আশা করছি ভালো লাগবে। জি। ভবেতে আসিয়া রে, ভবের মায়া পায়া, ভবেতে আসিয়া রে, ভবের মায়া পায়া, তুমি ভুলিয়াছ সারা জনম, তুমি ভুলিয়াছ সারা জনম, ভবের মায়ায় পইরা রে, একদিন তো যাইতে হবে এই জগৎ ছাড়িয়া, তোমার একদিন তো যাইতে হবে এই জগৎ ছাড়িয়া। চাতকিনী হয়ে আমি বসে আছি ভবে, চাতকিনী হয়ে আমি বসে আছি ভবে, এ জগতের মায়ায় পড়ে আমি, এ জগতের মায়ায় পড়ে সবই গেছি ভুলে রে, একদিন তো যাইতে হবে এই জগৎ ছাড়িয়া, তোমার একদিন তো যাইতে হবে এই জগৎ ছাড়িয়া। তোমার নামে পুজো দেব প্রেমের ফুল দিয়া, হরে তোমার নামে পুজো দেব প্রেমের ফুল দিয়া, অধম সজলেরও পূজা নিও, অধম সজলেরও পূজা নিও,
গ্রহণ করিয়া রে, একদিন তো যাইতে হবে এই জগৎ ছাড়িয়া তোমার, একদিন তো যাইতে হবে এই জগৎ ছাড়িয়া। ভবেতে হাসে আরে, ভবের মায়া পায়া, ভবেতে হাসে আরে, ভবের মায়া পায়া, তুমি ভুলিয়াছ সারা জনম, তুমি ভুলিয়াছ সারা জনম, ভবের মায়ায় পইরা রে, একদিন তো যাইতে হবে এই জগৎ ছাড়িয়া তোমার, একদিন তো যাইতে হবে এই জগৎ ছাড়িয়া। জি সজল ভাই, অসাধারণ হয়েছে আপনার লেখার গানটি। তো আহ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই গানের যাত্রা, যে আপনার যে শুরু থেকে যে পথ চলা, এর মাঝে কখনো কোনো বাধা এসেছিল কি না আপনার পারিবারিক ভাবে? আসলে গানের ক্ষেত্রে আমি ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে আমি মানে এটা বলা ঠিক হবে কিনা জানি না, আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছুই জানা আছে। আর আমি যে গানগুলি করি, আমি মনে করি আমার যে গানগুলি, আধ্যাত্মিকতার যে গানগুলি, এই গানগুলির মধ্যে অনেক কিছু পাওয়া যায়। যেমন বাউল শাহ আব্দুল করিম, হাসন রাজা, লালন সাইজি, রাধা রমন দত্ত, ওনাদের গানগুলির মধ্যে আসলে সত্যিকার অর্থে যেই আত্মতৃপ্তি, সেই জিনিসটা পাওয়া যায়। তো আমি 12 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি। মাদ্রাসা থেকে এই 12 বছর মাদ্রাসায় পড়াকালীন কিন্তু আমি কিন্তু গান করতে পারিনি। আমি ইসলামিক সঙ্গীত করতাম মাদ্রাসায় থাকাকালীন, অনেক রকম প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো সেখান থেকে বের হয়ে আবার সেই গানের যাত্রা শুরু করে, এটা কিন্তু চারটিখানি কথা না, অনেক টাফ। একমাত্র মায়ের, ওই যে মার খুব ইচ্ছা ছিল যে ছেলে বড় হয়ে অনেক বড় সুসঙ্গীত শিল্পী হবে, সেই মায়ের কথাটা ধরে রাখার জন্য আজকে এখানে আসা, এই গানের জগতে আসা। আর ওই যে বললেন বাধার যে বিষয়টা, ফ্যামিলি থেকে কখনো বাধা আসেনি। আব্বা প্রথম একটু করেছিল, যে তারপরে আবার সে যখন দেখলো যে না, মোটামুটি ভালো একটা অবস্থানে আছি, মানুষজন চিনে জানে, মানুষজন সম্মান করে, ভালোবাসে, সারা বাংলাদেশে একটা মোটামুটি সব জায়গায় শো করতেছি, প্রোগ্রাম করতেছি, টেলিভিশন লাইভ করতেছি, তো সেখান থেকে একটা মোটামুটি আর ওইরকম কোনো চাপ নেই, ফ্যামিলি সবাই খুব পছন্দ করে গান। তো ছোটবেলা থেকে আমি কিন্তু সংস্কৃতি অঙ্গনে একদম আমার হাতে করি। আর আমি থিয়েটার করতাম, আমি কিন্তু একজন মঞ্চ অভিনেতাও, আমি নাটকও করি, গান তো আছেই, এটা আমার একটা প্লাস পয়েন্ট। আমি জেলাভিত্তিক কোরআন তেলাওয়াতে সেকেন্ড হয়েছি 2009-এ। আমার কোরআন তেলাওয়াত শুনলে অনেক অবাক হয়ে যায়, যে একদিন একটা প্রোগ্রামে কোরআন তেলাওয়াত শুনে হাসান মতিউর রহমান ভাইয়া, তারপরে আরো অনেকে ছিল আমাদের সাবেক, যারা যারা চলে গিয়েছে, এখন নাই দেশে, তো তারা অনেকে আমার গান শুনেছে, শুনে মানে আমার কোরআন তেলাওয়াত শুনেছে, শুনে বলেছে যে না, একটা সঙ্গীত শিল্পী এত চমৎকার কোরআন তেলাওয়াত করতে পারে, এটা অকল্পনীয়, আমরা ভাবতেও পারি না। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গানের ক্ষেত্রে আমার কোনো বাধা ওইরকম আসেনি, কিন্তু ওই যে মাঝখানে 12 বছর গানে গ্যাপ দিয়ে কিন্তু আবার সেই গানের যাত্রা শুরু করা, এই মাঝখানে 12 বছর আমার গ্যাপ, মানে গানের বাধা, তারপর আবার গান আসা আর কি। মূলত 12 বছর গ্যাপ থাকার যে বাধাটা ছিল, এটা কি ধরনের বাধা ছিল? বাধা বলতে আসলে মাদ্রাসা লাইনে পড়লে কিন্তু গানের গও কিন্তু উচ্চারণ করা যায় না, এখানে কিন্তু একটা থাকে যে না, রেস্ট্রিকশন থাকে যে আমরা গান করতে পারবো না, ইসলামিক সঙ্গীত করতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু গানে কিন্তু বাধা, পুরোপুরি একটা বাধা ছিল। আর একটু বলার ছিল যে এই যে আপনার মার যে বিষয়টা, তা আপনার মায়ের যে ইচ্ছে শক্তি ছিল যে আমার ছেলে একটা গানটা ধরে রাখবে এবং কি গানের জগৎটা ধরে রাখার মধ্য দিয়ে ভালো কিছু করবে, এই পরিকল্পনাটা আপনি তো রেখেছেন, তার মায়ের যে উদ্যোগটা ছিল, উদ্যোগটা ধরে রেখেছেন, এবং কি আপনি বর্তমানে কিন্তু বাংলাদেশে একটা অবস্থানে আছেন। তো এখন আপনার মা কি কখনো মানে ওইভাবে বলা হয়েছিল যে মা আমি তো, বা মা দেখেছে বা উপলব্ধি করছে যে আপনি একটা অবস্থানে আছেন, ওই উপলক্ষে মানে আপনাকে আপনার আম্মার পক্ষ থেকে কোনো কিছু জানিয়েছিল কিনা বার্তা? আসলে আম্মা মারা গেছে আজকে 20 বছর। আচ্ছা আচ্ছা। তো আম্মা যেদিন মারা যায়,
সেদিনই আমার সাথে তার শেষ কথা। জি। সকালে যখন আম্মাকে হাসপাতাল নিয়ে যাচ্ছিল তখন আম্মা বলে গেল যে তুই অনেক ভালো গান করিস, আমার ইচ্ছা তুই অনেক বড় শিল্পী হবি, আচ্ছা। গানটা ধরে রাখিস। তো ওই যে মায়ের যে ইচ্ছাটা সেটা পূরণ করার জন্য কিন্তু আজকে এখানে আসা, বললাম যে বারবার। জি, জি। তো তখন থেকেই মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে আমি অনেক বড় একজন সিঙ্গার হব। ইভেন আম্মা যে বছর মারা যায় ওই বছর আমার ক্লোজ আপনে যাওয়ার কথা ছিল, বাট আম্মা মারা যাওয়াতে তখন আমার আর ওইটা হয়ে ওঠে নাই। আমি খুব মানে পুরোপুরি ভেঙে পড়ি যে আসলে কিভাবে কি করব। তো পরবর্তীতে মানে এই যে গানের জগতে আসা, এই যে এতটুকু আসা, এতটুকু গান করতেছি, মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি, শুধু একটা জিনিসই মানে হয়তোবা মাকে সামনাসামনি পাই না, কিন্তু আমার দোয়াতে মাকে আমি সবসময় বলি যে মা তোমার ছেলে আজকে অনেক বড় একজন, যতটুকুই পারি, বড় না হোক ছোট একজন শিল্পী হলো, মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। জি। সেটাই মার কাছে আমি দোয়াতে মোনাজাতে আমার মাকে আমি বলি যে না মা তোমার যে ইচ্ছা ছিল সেটা আমি একটু হলেও পূরণ করতে পারছি আর কি। আচ্ছা, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আর আমরা আপনার মুখে আরেকটি গান শুনতে চাচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে। চেষ্টা করছি শ্রদ্ধেয় হাসন রাজার একটি গান করার জন্য, আশা করছি ভালো লাগবে সবার। জি। ওরে বানাইলো বানাইলো মাওলা, তার নাম হয় যে মাওলা। আরে দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজাই হইল রে আওলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে। আরে বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাহি মনের বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। হাসন রাজা গাইতো গান হাতে তালি দিয়া, হাসন রাজা গাইতো গান হাতে তালি দিয়া, ওরে সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, সাক্ষাতে দাঁড়াইয়া গো শুনে, হাসন রাজার প্রিয়া বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা। আরে কে বানাইলো রে। জি, অসংখ্য ধন্যবাদ। তো আপনার এই এত সুন্দর যে কণ্ঠটি, আপনার যে অসাধারণ কণ্ঠটি, এই কণ্ঠটা আসলে এক একটা মানুষের কিন্তু একটা প্রতিভা থাকে। হ্যাঁ। যেমন আপনি বলেছেন আপনার কোরআন তেলাওয়াতের যে বিষয়টা, হ্যাঁ। অনেকে দেখেছে, সন্তুষ্ট হয়েছে। এই যে কণ্ঠটা আপনার ভিতরে, এই প্রতিভাটা, এই গানের প্রতি একটা আপনার আগ্রহবোধটা, মানে এটা আপনার কিভাবে, মানে আপনার নিজ যে একটা ইচ্ছে শক্তিটা, নাকি আপনার সাপোর্টে কেউ থেকে আপনার এই সত্যিকার অর্থে আমার আসলে সাপোর্টে থেকে থাকার মতো এরকম কেউ ছিল না। আমি নিজের ইচ্ছা শক্তিতে আজকে এতটুকু আসা। জি। আসলে অনেকের ওই যে মামু খালু থাকে, তো আমার তো আসলে মামু খালু নেই। আমি যতটুকু পেরেছি নিজের চেষ্টায় এতটুকু এসেছি। হ্যাঁ, আমার গানের ক্ষেত্রে আমার কয়েকজন মানুষ আমাকে খুব বেশি সাপোর্ট করেছে। তুমি গান করো, তোমার গানের প্রতি তোমার যে একটা ভালোবাসা আছে, আগ্রহ আছে, তুমি অনেকদূর মানে এগোতে পারবে। সেই দিক থেকে আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, দুইজন মানুষ আমি নাম ইন্ডিকেট করি, মনির ভাই, বকুল ভাই, তারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করেছে গানের ক্ষেত্রে। শিশির ভাই সাপোর্ট করেছে,
আরো অনেকেই সাপোর্ট করেছে গানের ক্ষেত্রে আসার জন্য, যে তুমি গান করো, গানের প্রতি তোমার যে আগ্রহ আছে তুমি অনেক দূরে এগোতে পারবে। জি তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি যে না, আমি নিজের থেকেই এতটুকু আজকে উঠে আসা, মানুষের অনুপ্রেরণা পেয়েছি, কিন্তু যতটুকু করেছি, যতটুকু টেলিভিশন লাইভ বলেন, যেখানেই বলেন না কেন, সব জায়গায় কিন্তু আমার যোগ্যতায় আমাকে মানুষ ডেকেছে। জি। তো এতটুকু আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে আপনি আসলে দর্শকদের জন্য, যারা আপনার ভক্তবৃন্দ আছে, তাদের যে অনুপ্রেরণা, তারা অনেকে চায় যেমন আমার একটা আকর্ষণীয় যে শিল্পীটা আরো ভালো কিছু করবে, ভালো কিছু উপহার দিবে। এখন আগামীতে আপনি তাদের জন্য কি উপহারটা দিতে চাচ্ছেন, বা ওইটা আসলে একটু বলতেন। আগামীতে হচ্ছে আমি মানে আমার চিন্তাধারা এরকম যে আমি বাংলার ফোক গান নিয়ে, বাংলার মাটির গান নিয়ে কাজ করার। জি আমার নিজের লেখা কিছু গান আছে, আমি এগুলি কাজ করব ইনশাল্লাহ। সামনে আপনারা সকলেই দেখতে পারবেন। আর সামনে টেলিভিশন লাইভ করবো, আরো কিছু কথা চলছে অলরেডি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। যতটুকু করছি ইনশাল্লাহ সামনে ভালো কিছু উপহার পাবে সবাই। ইভেন নাটকে কাজ করার অফার পাচ্ছি ইনশাল্লাহ। যদি এরকম কোনো আসে অপরচুনিটি, অবশ্যই করবো ইনশাল্লাহ। জি। তো আরেকটি গান আপনার মুখে হ্যাঁ, অবশ্যই, শুনতে অবশ্যই। চাচ্ছি। ঠিক আছে, আমি এখন কি গানটা আপনার আহ, ঠিক আছে, যেহেতু আমার মা নেই বললাম, জি। মাকে নিয়ে একটি গান হ্যাঁ, করি, হ্যাঁ। আশা করছি ভালো লাগবে সকলে। জি অবশ্যই। সন্তানের বেহেস্ত মায়ের চরণের তলে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের তলে, ও তোমার কাজ হবে না নামাজ রোজা, মায়া সন্তুষ্ট থাকিলে তোমার কাজ হবে না নামাজ রোজা, মায়া সন্তুষ্ট থাকিলে মায়ের চরণের তলে, সন্তানের বেহেস্ত মায়ের চরণের তলে। আল্লাহর পরে যার যার বাবা মা, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ করবে না ক্ষমা। আল্লাহর পরে যার যার বাবা মা, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ করবে না ক্ষমা। ও তোমরা রাঙা পায়ে দাও গো চুমা, পাইবে না সেই ধন হারাইলে, মায়ের রাঙা পায়ে দাও গো চুমা, পাইবে না সেই ধন হারাইলে, মায়ের চরণের তলে। ওরে সন্তানের বেহেস্ত মায়ের চরণের তলে, মা দুঃখিনী নাই রে যার ঘরে, তার মতো আর পোড়া কপাল নাই সংসারে। মা দুঃখিনী নাই রে যার ঘরে, তার মতো আর পোড়া কপাল নাই সংসারে। ওরে কে কারে কো রিহিবে আদর, টান দিয়া লইবে বুকে, ওরে কে কারে করিবে আদর, টান দিয়া লইবে বুকে, মায়ের
চরণের তলে। ওরে সন্তানের বেহেশত মায়ের চরণের তলে। মা বাবার সেবা করা সকলের দরকার। নিজে আল্লাহ খুশি হইয়া দিবেন পুরস্কার। মা বাবার সেবা করা সকলের দরকার। নিজে আল্লাহ খুশি হইয়া দিবেন পুরস্কার। ওরে ভেবে কয়েছু লেমন সরকার, মাকে যাইও না ভুলে। ওরে ভেবে কয়েছু লেমন সরকার, মাকে যাইও না ভুলে। তোমরা মাকে যাইও না ভুলে, মায়ের চরণের তলে। ওরে সন্তানের বেহেশত মায়ের চরণের তলে। ও তোমার কাজ হবে না নামাজ রোজা, মায়া সন্তুষ্ট থাকিলে। তোমার কাজ হবে না নামাজ রোজা, মায়া সন্তুষ্ট থাকিলে। ওরে মায়া সন্তুষ্ট থাকিলে, মায়ের চরণের তলে। ওরে সন্তানের বেহেশত মায়ের চরণের তলে। ওরে সন্তানের বেহেশত হরে চরণের তলে। জি, অসংখ্য ধন্যবাদ সজল ভাই। মানে আপনার ভিতরে আরেকটা প্রতিভা পেয়েছি, মার ভক্তই আপনি ধরতে গেলে। যে যেমন মায়ের যে ভাষাটা খুব ছোট একটা ওয়ার্ড, কিন্তু এটার ভিতরে যে আসলে কতটা বেদনা লুকিয়ে আছে, এটা যার মা নেই এই দুনিয়াতে একমাত্র সে বলতে পারে। আর আপনার মার প্রতি যে একটা আকর্ষণ, যে একটি ভালোবাসা, সম্মান, এটা আমি দেখতে পেলাম আপনার মাঝে। তো আপনার এই আমাদের স্টুডিও থেকে আপনার মাকে একটু যদি সম্মান জানাতে চান। অবশ্যই। আসলে ওই যে বললাম যে আসলে আপনি যে কথাটা বললেন যে মা কথাটা আসলে ছোট, এই জন্য একটা কবিতায় আছে যে মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধু তিন ভুবনে নেই। জি, তো আসলে সত্যিকার অর্থে মা ওয়ার্ডটা খুব ছোট, বাট এটার মধ্যে আসলে অনেক ভালোবাসা, অনেক স্নেহ, মায়া, মমতা লুকিয়ে আছে। জি, আর ওই যে কথায় আছে না, যার আসলে দাঁত থাকতে আসলে দাঁতের মর্যাদা হয় না। অনেকে দিতে পারে না। তো আমি ছোট্ট একটা কথা বলবো যাদের মা আছে, বাবা আছে, সকলের উদ্দেশ্যে, আপনারা মা বাবাকে অবশ্যই সম্মান করবেন, ভালোবাসবেন। তাদের ছোট্ট একটা কথা ধর আপনারা যদি ব্যথা পেয়ে থাকেন, ওইটা আপনারা ব্যথা মনে করবেন না, মনে করবেন যে ওইটাই আপনাদের জন্য একটা অনেক বড় একটা গিফট। জি, কারণ হচ্ছে মা বাবা আসলে যে কত বড় একটা সম্পদ, এটা যার আছে সে আসলে অনেকে বুঝে অনেকে বুঝে না, বাট যার নেই সে আসলে খুব হারে হারে টের পায় যে আসলে এটার যে কি একটা মানে কষ্ট, এটার যে কি একটা বেদনা। আমি মনে করি আজকে যদি আমার মা থাকতো, আজকে আমাকে এই অবস্থানে দেখে আমার মা অনেক বেশি প্রাউড ফিল করতে, বলতো যে না, আমার ছেলে সারা বাংলাদেশে গান করে, তার নাম ডাক আছে, তার সুনাম আছে। আমার আমার ই থেকে সে আমার মা মানে গর্বিত হতো যে না, জি, আমার ছেলে আজকে ভালো অবস্থানে। তো মা যেহেতু নেই, মাকে এতটুকুই বলবো যে মা আসলে হয়তোবা আমাকে ছোট রেখে মা মারা গেছে। আমার যখন 10 বছর বয়স তখন আমার মা মারা যায়। তো আমি শুধু এতটুকুই কথাই বলবো যে হয়তোবা ছোটবেলায় মাকে সেভাবে বলতে পারি যে মা তোমাকে ভালোবাসি, বাট
আজকে বলছি যে মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আসলে এই ভালোবাসার কোনো শেষ নেই। হয়তোবা তুমি বেঁচে থাকলে হয়তোবা তোমাকে জড়িয়ে ধরে বলতে পারতাম, বাট আজকে নেই বলে আজকে ক্যামেরার সামনে এইভাবে বলতে হচ্ছে যে মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আসলে এটা বলে বোঝাতে পারবো না কতটা ভালোবাসি। আহ, যেখানেই থাকো ভালো থাকো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এতটুকু দোয়া করি আমার জন্য। আমি এতটুকুই বলবো যে আসলে মা মায়ের ঊর্ধ্বে আর কোনো কিছু নেই। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। আহ, আপনার মায়ের প্রতি আসলে ভালোবাসাটা এতটা বেশি আপনার ভিতরে, এটা আসলে বলে বোঝানোর মতো না। আহ, তো ইনশাল্লাহ আপনার মায়ের প্রতি আমাদের পক্ষ থেকেও আহ, সবসময় শ্রদ্ধা, ভালোবাসা, তার জন্য দোয়া রইল। তো সর্বশেষ ভাই, আপনার গান শোনার জন্য যারা অধীর আগ্রহ নিয়ে সবসময় বসে থাকে, অপেক্ষায় থাকে, আমাদের সজল ভাই একটা গান পরিবেশনা করবে আমাদের মাঝে, আমরা শুনবো, মানে আপডেট যে বিষয়টা, তাদের জন্য আপনি কিছু একটা বলেন। আসলে আমার যারা অডিয়েন্স আছে, যারা দর্শক আছে, আমি মনে করি যে আহ, প্রত্যেকে আমার একটা ফ্যামিলি। তারা হচ্ছে আমার একটা ফ্যামিলি, তারা ছাড়া কিন্তু আমি অচল। জি, আমি সজল আজকে খালি গলায় সারাদিন চিৎকার পেটা যদি গান করি, আমার গান কিন্তু কেউ শুনবে না। ধন্যবাদ। আমার সাথে যখন আবার হ্যান্ডস থাকবে, আবার মিউজিশিয়ানরা থাকবে, আমার সামনে অডিয়েন্স থাকবে, হাজার হাজার মানুষ যখন আমার গান শুনবে, আমার গান শুনে তারা যখন আনন্দ পাবে, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় আনন্দ। ওই যে হাজার কোটি টাকা দিয়েও কিন্তু এই আনন্দ, এই ভালোবাসা পাওয়া যাবে না। জি, তো তাদের প্রতি আমার একটাই কথা, সেটা হচ্ছে আপনারা বাংলা গানের সাথে থাকুন, আমাদের দেশের মাটির গান শুনুন। আমাদের দেশে অসংখ্য গান আছে যেগুলি আমরা আসলে আমাদের মরমী কবি যারা যারা গান লিখে গিয়েছেন, শ্রদ্ধেয় লালন সাইজি, শাহ আব্দুল করিম স্যার, হাসন রাজা, আর অনেকেই, রাধারমন দত্ত, উকিল মুন্সি স্যার, আরও যারা যারা আছেন, সকলের গান, এই গানগুলি হচ্ছে আমাদের শেকড়ের গান, আমাদের মাটির গান। আপনারা বাংলা গানের সাথে থাকুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন, আর অবশ্যই সামনে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিব। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের এসটিভি 52-র সাথে থাকুন। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। জি। আমরা এখন সজল ভাইয়ের যে সর্বশেষ আহ, যে গানটি শুনবো, সেটি হচ্ছে দর্শকদের, তার যে দর্শক রয়েছে, দর্শক যার যা সজল ভাইয়ের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমাদের স্টুডিও থেকে, আহ, ওই যে ভালোবাসার শ্রোতাগুলো রয়েছে, তাদের উদ্দেশ্যে আমাদের সজল ভাই আমাদের মাঝে আরেকটি সর্বশেষ গান উপস্থাপনা করবেন এবং কি গেয়ে শোনাবেন আমাদেরকে। সর্বশেষ গানটি আপনার মুখে শুনতে চাই শ্রোতাদের জন্য। ঠিক আছে, শ্রদ্ধেয় লালন সাইজির একটি গান করছি, এই গান দিয়ে শেষ করছি। আশা করছি ভালো লাগবে সকলের। জি। ও তরে ধরতে পারলে মন বেরি, আমি দিতা পাখির পায়, ও পাখি কেমনে আসে যা, খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যা, খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পায়, কেমনে আসে যা,
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, আট কোঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কোঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার পরে সদর কোঠা, তার পরে সদর কোঠা, হায় না মোহরটাই কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, কপালের ফের নহিলে কি পাখিটির মন ব্যবহার, কপালের ফের নহিলে কি পাখিটির মন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন বনে পলায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তুই রইলি খাঁচা আসে, খাঁচা যেত কাঁচা বাসে, মোহন তুই রইলি খাঁচা আসে, খাঁচা যেত কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে জি, অসংখ্য ধন্যবাদ সজল ভাই। আমাদের স্টুডিও STV 52 পক্ষ থেকে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত চমৎকার। আসলে STV 52 আমি মনে করি যে সারা বাংলাদেশে ইনশাল্লাহ অলরেডি নাম হয়ে গেছে অনেক জায়গায়, আর অনেক দূরে এগিয়ে যাবে STV 52। আমি অবশ্যই সবসময় দোয়া করি, আর আপনারা আরো ভালো ভালো প্রোগ্রাম করেন, আরো ভালো ভালো আমাদের শিল্পীদের জন্য কাজ করেন। আমি এটাই আশা করবো STV 52 যিনি পরিচালক আছেন, যারা এখানে কলা কৌশলী আছেন, সকলের প্রতি, যে শিল্পীদের নিয়ে আপনারা অনেক ভালো ভালো কাজ করেন, ভালো ভালো সেট করে অনুষ্ঠান করে আপনারা
অনেক দূর এগিয়ে যান। আর খুব শীঘ্রই আমরা STV 52 স্যাটেলাইট দেখতে পাবো ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর অসংখ্য ধন্যবাদ এত চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। STV 52 কে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম।